আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। visainformation.com এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। বর্তমান সময়টাতে অনেকেই আমাদের কাছে ফোন করে বা অফিসে এসে জানতে চান কানাডা রিফিউজ ফাইল অর্থাৎ যারা প্রিভিয়াসলি রিফিউজ হয়েছেন তারা কি উপায়ে অ্যাপ্লাই করলে আপনার ভিসাটা নিশ্চিত করতে পারবেন বা এবার ভিসা অ্যাপ্রুভালটা পাবেন। সো এই ধরনের অনেক প্রশ্ন আমরা পেয়ে থাকি যে আমাদের এই কারণে রিফিউজ এসেছে, আমরা এখন এই কারণটা দূর করে অ্যাপ্লাই করলে আমাদের ভিসাটা অ্যাপ্রুভাল আসবে কিনা, এ ধরনের প্রশ্ন আমরা প্রায় পেয়ে থাকি। সো আজকের ভিডিওতে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে যারা প্রিভিয়াসলি কানাডা অ্যাপ্লাই করে রিফিউজ হয়েছেন তারা কি উপায়ে অ্যাপ্লাই করলে বা কোন সময়ে অ্যাপ্লাই করলে আপনাদের ভিসা অ্যাপ্রুভালটা আপনারা এবার পেতে পারেন। সো ফার্স্ট অফ অল যে জিনিসটা আপনাদের কাছে বলবো, আপনারা অনেকেই জানেন যে আইআরসিসি কিছু রুলস অ্যান্ড রেগুলেশনে পরিবর্তন আনার পর থেকে কিন্তু তারা তাদের ভিসা অ্যাপ্রুভালটা এখন দেয়া শুরু করেছে। আগে আপনারা দেখবেন গত বছরের মাঝামাঝি সময়টাতে ভিসা অ্যাপ্রুভাল একদম থেমে গিয়েছিল। ওই অবস্থাটার কিন্তু অনেক পরিবর্তন বর্তমানে হয়েছে। গত নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই মাসগুলোতে কিন্তু কিছু ভিসা অ্যাপ্রুভাল আসছে। তার কারণ হচ্ছে তারা বছরের শেষের দিকে কিছু নিয়মে পরিবর্তন আনে, যাতে করে ব্যাপারটা হচ্ছে ভিসা অফিসারকে ভিসা দেয়াটা সহজ হচ্ছে। যেমন আগে ভিজিট ভিসায় গিয়ে সরাসরি ওয়ার্ক পারমিটে কনভার্ট করাটা অপশন ছিল, সেটা কিন্তু তারা বাদ দিয়ে নতুন করে এখন যারা ভিজিট ভিসায় যাবে তারা কিন্তু ডিরেক্টলি ওয়ার্ক পারমিটে কনভার্ট করতে পারবে না। এই জিনিসটা যখন পরিবর্তনটা আসলো বেসিক্যালি তখন থেকেই ভিসা অ্যাপ্রুভালটা বেড়েছে। এখন ব্যাপার হচ্ছে আপনারা জানতে চান যে রিফিউজ যে ফাইলগুলো, ওই ফাইলগুলো কোন উপায়ে সাবমিট করতে হবে বা কি কি চেঞ্জেস আনতে হবে, কি কি চেঞ্জেস আনলে ভিসা অ্যাপ্রুভালটা আসার সম্ভাবনা আছে। এখন আপনাকে আমাদের অভিজ্ঞতাগুলো থেকে শেয়ার করে একটা জিনিস বলতে পারি যে আমরা প্রিভিয়াসলি রিফিউজড কিছু ফাইলে বর্তমানে সময়টাতে ভিসা অ্যাপ্রুভাল পেয়েছি। সো এক একজনের ক্ষেত্রে এক একটা নিয়ম অবলম্বন করতে হবে, সবার ক্ষেত্রে যে সেম ক্রাইটেরিয়া এমন না ব্যাপারটা। এখন ব্যাপারটা হচ্ছে যে একটা এক্সাম্পল দিলে সেটা হচ্ছে একজন প্রিভিয়াসলি রিফিউজ হয়েছিল, তাদের পারপাস অফ ট্রাভেল ইজ নট কনসিস্টেন্ট এ ধরনের একটা রিজনে, এবং সে ওই টাইমে হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করেছিল। সো সেকেন্ড টাইম তখন যে অ্যাপ্লাই করলো সে একটা ইনভাইটেশন লেটার দিয়ে অ্যাপ্লাই করলো। সো তার ভিসা অ্যাপ্রুভালটা কিন্তু 27 দিনের মাথায় চলে আসলো। সো এই গেল একটা সিনারিও। আর একটা ব্যাপার যদি শেয়ার করা হয়, একজনের হচ্ছে অ্যাপ্লাই প্রিভিয়াসলি রিফিউজ হয়েছিল ফাইন্যান্সিয়াল কন্ডিশন এবং ফ্যামিলি টাইজের কারণে। তখন যখন রিফিউজালটা আসে এবার সে অ্যাপ্লাই করলো যে তার ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা আগের থেকে ইমপ্রুভ করে এবং ব্যাংক স্টেটমেন্টে একটা রেগুলারিটি মেনটেন করে সে এবার যখন সাবমিট করলো এবং ফ্যামিলি ইনফরমেশন গুলো এবং তার কান্ট্রি রিলেটেড যখন ইনফরমেশন গুলো শেয়ার করে সে সাবমিট করলো তখন তার ভিসা অ্যাপ্রুভালটা আসলো। সো এই দুইটা এক্সাম্পল থেকে আপনি যে জিনিসটা শেখার আছে সেটা হচ্ছে আপনার রিফিউজাল লেটারে যে কারণে আপনাকে রিফিউজ করেছিল ওই কারণগুলো দূর করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আপনি যখন ওই কারণগুলো দূর করে অ্যাপ্লাই করার পর একজন ভিসা অফিসারকে কনভিন্স করতে পারবেন তখনই কিন্তু আপনার ভিসাটা হবে। সো এখানে একটা ব্যাপার আছে, আপনার কভার লেটার এবং আপনার পারপাস অফ ট্রাভেল এই জিনিসগুলো কিন্তু খুব ভালো করে মেনশন করতে হবে। এবং আপনি চাইলে যে আপনার কভার লেটার এটাও মেনশন করতে পারেন প্রিভিয়াসলি আপনার কেন রিফিউজ হয়েছিল এবং এই কারণগুলো আপনি কোন কোন উপায়ে এখন দূর করেছেন এই জিনিসগুলো মেনশন করে দিতে পারেন। সো এই ব্যাপারগুলো যখন আপনি গুছিয়ে আবার রিফিউজ ফাইলে অ্যাপ্লাইটা করবেন তখন কিন্তু আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকবে। কেন বেশি থাকবে? সো তারা একটা জিনিসই চেক করবে আপনাকে কি কারণে প্রিভিয়াসলি রিফিউজ করা হয়েছিল এবং দিস টাইম আপনি যখন অ্যাপ্লাই করছেন এই টাইম সময়টাতে আপনার ওই কারণগুলো আর আছে কিনা এবং আপনি তাদেরকে কনভিন্স করতে পেরেছেন কিনা যে আপনি আপনার যে ডিজায়ার যে ট্রাভেল পিরিয়ডটা ওই পিরিয়ডটা শেষ হওয়ার পরে, ওই ডিউরেশনটা শেষ হওয়ার পরে আপনার দেশে ব্যাক করবেন কিনা। সো বেসিক্যালি যে জিনিসটা দাঁড়ালো, আপনাকে যে কাজটা করতে হবে আপনার প্রিভিয়াস রিফিউজালে যে রিজনটা ছিল ওই রিজনটা দূর করে আপনাকে এবার অ্যাপ্লাই করতে হবে। এখন ব্যাপার হচ্ছে অ্যাপ্লাই করার সময়টা কখন এবং অ্যাপ্লাই করার বেস্ট সময়টা বর্তমানে চলছে। যেহেতু আমরা প্রিভিয়াস রিফিউজড কিছু ফাইলে অলরেডি ভিসা পাওয়া শুরু করেছি এবং সেক্ষেত্রে আপনাদের প্রতি আমার সাজেশন যেটা থাকবে, আপনারা যদি কানাডার জন্য আসলেই অ্যাপ্লাই করতে চান বর্তমান সময়টাতে একটা ভালো সময়। আপনি আপনার প্রিভিয়াস কারণগুলো দূর করে অবশ্যই বর্তমান সময় কানাডার জন্য আবার অ্যাপ্লাই করে ফেলুন, অবশ্যই তাদের রিকোয়ার্ড ডকুমেন্টস এবং তাদের ক্রাইটেরিয়া ফুলফিল করে। তাহলে যে জিনিসটা হবে আপনার ভিসা হওয়ার পসিবিলিটিটা আগের থেকে অনেক বেশি থাকবে এবং যথাসম্ভব বলা যায় যে আপনার ভিসাটা এবার হয়ে যাবে যদি আপনি আগের কারণগুলো দূর করে এবার অ্যাপ্লাই করেন। সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই। কানাডা ভিসা রিলেটেড যে কোনো সহায়তার জন্য বা আপনার রিফিউজ ফাইল সাবমিশন রিলেটেড যে কোনো সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।